আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলা একেবারে ঘুম থেকে উঠে এসে আগে রান্না বসিয়েছি। আসলে আজকে আমরা সবাই মিলে একটু ইফতারি পার্টি করব সেই জন্য। তো আমি তো সকালবেলায় উঠে আগে মানে ফালুদার জন্য দুধটা রেডি করে নিচ্ছি। তো এই তো আমি প্রথমে তো দুধটা ঘন করে জাল করে নিয়েছি, তার মধ্যে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তারপর এদিকে আলু সেদ্ধ বসিয়েছি, ডিমের চপ করব। তো যাই হোক, আমার যে ফালুদা দুধটা সেটা ঠিক হয়ে গিয়েছে। আমি এখন এটা ফ্রিজে রেখে দেব। তারপর আমি এখানে পেঁয়াজি ভাজার জন্য ডালটাও বেটে ঠিকঠাক করে রেখেছি। তো ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছি যে আজকে আমি কি কি রান্না করছি সেগুলোই। তো এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেটাও মানে অফ ক্যামেরাতে সিলে ঠিকঠাক করে নিয়েছি। তারপর এর মধ্যে একটু বাজারেও গিয়েছিলাম, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। ধনেপাতা ছিল না, দেখি ঘরে কোনো ধনেপাতা নেই। আর ডিমের চপে তো ধনেপাতা দিলে খেতে খুবই মজা লাগে। আর আমি তো মনে হয় এই ডিম আলুর চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিভাবে ঘরে বানাই। মাশাল্লাহ, আমার হাতের এই ডিম আলুর চপটা কিন্তু আমার মেয়ে, আমার ছোট ভাই খুবই পছন্দ করে। আসলে আমার রান্না আমার ছোট ভাই আর আমার মেয়েই বেশি পছন্দ করে। জানি না আমাকে ভালোবাসে কিনা, সেই জন্য হয়তো তাদের কাছে আমার রান্না করা যে কোনো খাবারই বেশি মজা লাগে। তো যাই হোক, আমি তো একটু ডিম আলুর চপটা রেডিও করে নিচ্ছি। তো মেয়েকে বলছি একটু অ্যালেক্সা মনির দিকে ক্যামেরাটা ঘোরাও, দেখো ডিম মেয়ের কুসুম খাওয়ার জন্য ক্রেজি কেমন করে এসে আমার দিকে তাকিয়ে আছে। তো আপনাদের সঙ্গেও তো একটু মানে শেয়ার করলাম। তো এই তো আমার মোটামুটি সবগুলো ডিমের চপ রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি। মানে এখানে আমি বুটটা ঠিক করে নিব, মানে ছোলার বুটটা আমি ঠিক করে নিব সেই জন্য। তো একটু একটু করে ক্লিপ নিয়েছি, যে এত মানে বড় করিনি ভিডিওটা, মানে বেশি দেখালে আসলে অনেক বড় হয়ে যায় ভিডিও। তো শর্টকাট আমি ক্লিপ নিয়ে রেখেছি যেন কি কি রান্না করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। এদিকে আমার তো সোলার বুটের জন্য যে মশলাটা সেটা তো কষানো হয়ে গিয়েছে, এখন বুটটা দিয়ে দিব। আর আমি তো বুটটা আগে থেকেই সেদ্ধ করে রাখি, তো এভাবে রান্না করতে আমার কাছে সহজ মনে হয়। এদিকে একটু আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো, সেজন্য বেশি করে পেঁয়াজ ভাজতেও দিয়েছি। তো পেঁয়াজটাও ভাজা হতে থাক। এদিকে আমি তেহেরি বানাবো, সেজন্য মাংসটাও মানে রান্না বসিয়েছি। তো এদিকে হতে থাক রান্নাটাও, তারপর এদিকে পেঁয়াজ বেরেস্তাটাও হতে থাক। তো যাই হোক, আপনারাও দেখতে থাকেন আমি কিভাবে কি রান্না করছি আর কি কি রান্না করছি সেটাও দেখে। এই তো আমার পেঁয়াজের বেরেস্তা প্রায় হয়ে এসেছে। তারপরে এইদিকে যে মাংসটা বসিয়েছি সেটাও হয়ে গিয়েছে। এখন আমি এদিকে মাছ রান্না করছি শেষ রাতের জন্য। যদিও শেষ রাতে কিন্তু মাছ খেতে ভালো লাগে না, কিন্তু ইফতারিতে অনেক হ্যাভি খাওয়া হয়ে যাবে, সেজন্যই আমি শেষ রাতে আর মাংসের কোনো মানে আইটেম রাখলাম না, যে মাছটা দিয়েই মানে শেষ রাত্রে খাবো। যদিও রান্না করেছিলাম কিন্তু খাওয়া আসলে হয়নি। আর আপনাদের তো বলাই হয়নি, এটা আমার 24 রোজার ভিডিও। আমরা 24 রোজাতে এরকম একটা মানে ছোট্ট মানে ইফতারি পার্টির আয়োজন করেছিলাম। তারপর ওখানে একটু বার্গার বানাবো, তার জন্য বার্গারের পেটিটাও ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি তো যে তেহেরি বানাবো, সেই তেহেরির চালটা আমার প্রায় ভাজা শেষ। এখন আমি এর মধ্যে পানি আর পরিমাণ মতো পানি, কাঁচামরিচ আর একটু মটরশুঁটি দিয়ে নিলাম। তো এই তো আমার মোটামুটি তেহেরির যে ইয়েটা সেটা ঠিক হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মাংস মেশালেই হয়ে যাবে। তো এখন আমি তো মাংস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সব একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আসলে আমার এভাবে রান্না করতে সহজ মনে হয়, আমি এভাবে রান্না করে থাকি। যদিও এক একটা রান্নার প্রসেসিং কিন্তু এক এক রকম হয়ে থাকে, কিন্তু আমার কাছে এভাবেই সহজ মনে হয়। তো লাস্ট মুহূর্তে একটু চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কেওড়া জল, তারপর দিয়ে দিব গোলাপ জল, তারপর আমি দিয়ে দিব বেশি করে ঘি। আর এই ধরনের খাবারে আমরা তো সবাই জানি ঘিটা একটু বেশি ব্যবহার হয়ে থাকে, আর ঘি বেশি দিলে খেতেও কিন্তু মজা লাগে। তো এই তো আমি এখন ঘিটা দিয়ে দিচ্ছি, আর ঘিটা দিয়ে আমি দমের উপর একেবারে বসিয়ে রাখবো বেশ কিছু সময়ের জন্য।
তো যাই হোক আমার তো হয়ে গেল তেহেরিটা খুব মানে শর্টকাট ভাবে আমি বানাই। আর এই তো এখন আমি এখানে আমি যে বেগুনি ভাজবো তার জন্য বেসনের গোলাটা ঠিক করে রাখছি, মানে বেগুনি যে ব্যাটারটা সেটা ঠিক করে রাখলাম। আর তারপর আমার মেয়ে রান্না করছে এখানে চাউমিন, তো চাউমিনটাও হয়ে গিয়েছে। তারপর আমি যে ডিমের চপ রেডি করে রেখেছিলাম আমি সেগুলোও এখন ভেজে নিচ্ছি। আর ইফতারির কিন্তু বেশি সময় নাই, এর মাঝখানে কিন্তু একটু ব্রেকও নিয়েছিলাম। তেহেরিটা দমের ওপর বসে রেখে আমি নামাজে গিয়েছিলাম, জহরের নামাজটা আদায় করে নিয়েছি, মানে গোসল শেষ করে জহরের নামাজ পড়তে পড়তে একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু লাস্ট মুহূর্তে নামাজটা আদায় করে নিয়েছি। এসে আবার একটু ভাজা ভুজা বসিয়েছিলাম, মানে শেষ না হতে আবার আসরের নামাজটা সময় হয়ে এসেছে। তারপর মেয়েকে বললাম তুমি একটু দেখো আমি আসরের নামাজটা আদায় করে আসি, তারপর আমি নামাজ আদায় করে আসা, তো তারপর তুমি আবার নামাজটা আদায় করে নিও। তারপরেই তো নামাজ আসরের নামাজ আদায় করে নিয়ে সবগুলো ভাজা ভুজা ঠিকঠাক করে নিয়ে আমরা সব ইফতারি জিনিসপত্র নিয়ে চলে আসছি ছাদে। ছাদে এসে আমরা আজকে ছাদে ইফতারি করব। আমরা সবাই মানে আমার বাবার বাড়ির সবাই, আমার বাবার বাড়িতে আমরা সবাই আজকে ইফতারি করব ছাদে। তো এই তো সব কিছু মানে লাস্ট মুহূর্তে ইফতারির রেডি করা হচ্ছে, সবাই আমরা হাতাহাতি করে নিচ্ছি। মেন কাজ করেছে আমার মেয়ে, আমি, তারপর আমার ভাগিনা বউটা, আর বাদবাকি সদস্যরা শুধু দেখছে। আমার বড় বোন আমাকে ভিডিও করে দিচ্ছে, আর লাস্ট মুহূর্তে আমার ছোট বোন এসেও একটু ফল কাটতে সাহায্য করেছে। আর আমি তো এখানে ফল কাটার জন্য বটি মোড়া নিয়ে বসে গিয়েছি। আর এইদিকে আমার মেয়ে আর আমার ভাগিনা বউটা সব মানে ইফতারির আইটেমগুলো ঠিক করে রাখছে। তো এই তো আমি তো তরমুজটা কাটা শেষ করে আর ফালুদার জন্য এখন সব ফল কেটে নিব। তো এই তো ফলগুলোর আগে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে সব হয়ে গিয়েছে। আর আমার ভাই তো আমার মেয়েকে ভিডিও করে দিচ্ছিল, মানে ও কি এক রিলস বানাবে সেই জন্য শর্ট নিচ্ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আজকে আমাদের ইফতারিতে। সবাই কিন্তু খুবই এনজয় করে আমরা ইফতারি করেছি। সবাই একসঙ্গে ইফতারি করার মজাই আলাদা। আমি এই রোজার প্রথম ইফতারি আমার বাবার বাড়িতে করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এদিকে তো ফালুদার জন্য যে ফলগুলো কাটা সেগুলো কাটা হয়নি এখনও। আর এদিকে আমার বোন জামাইরা ডাব কাটায় ব্যস্ত। তো এই তো সব রেডি। আর এখানে আমাদের বড় রোজদাররা রোজায় ক্লান্ত হয়ে গিয়েছে, মনে হয় ওরাই রোজা রেখেছে এরকম অবস্থা। তো এখন লাস্ট মুহূর্ত ইফতারির, আমার মেয়ে, আমার ভাই আর আমার ভাঙিনা বউ সবাই ওরা মানে প্লেট সাজানো নিয়ে ব্যস্ত। আর আমার তো ফালুদার ফল কাটা কেবল শেষ হয়ে গেল, এদিকে ওরা সব ঠিকঠাক করে রেখেছে। আসলে ফল কাটতে তো অনেক সময় লাগে, এগুলো ফল কাটতে একটু সময় লাগে। তো এই ফাঁকে আজানও দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে মুখে পানিও দিয়ে দিয়েছি আর ইফতারিও খাওয়াই সবাই ব্যস্ত হয়ে গিয়েছে। তো এই তো মোটামুটি সবাই আমরা খুবই গল্প গুজব আর ইফতারি করায় ব্যস্ত। তারপর আমরা নামাজটাও আদায় করে নিয়েছি, নিয়ে আবারও ছাদে এসে সব লাস্ট মুহূর্তের খাওয়া দাওয়া চলছিল। তো খাওয়া দাওয়া শেষ করে একটু অন্ধকারের ভিডিও করে নিলাম যে আমরা ইফতারি করতে করতে এরকম একেবারে অন্ধকার হয়ে এসেছে। তারপর আমি তো বাসায় চলে এসেছি। বাসায় এসে আমার যে বাসার সামনে যে কুকুরটা থাকে তার জন্য একটু খাবারও রেডি করলাম, রেডি করে ওকে খাবার দিলাম। তো ওর নাম হচ্ছে মতি। তো মতিকে খাবার দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।